শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানি। তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। সকালবেলা বাসি কাজকর্ম হয়ে গেছে, রান্নাবান্নাও একতরফা হয়ে গেছে। ঘরে এলাম ঘরটা পরিষ্কার করতে, আর ওখানে ক্যালেন্ডারে দেখলাম কি বলতো, দেখলাম বিপত্তায়নী কবে, দেখলাম বিপত্তায়নী ওই সপ্তাহে পড়েছে পরপর দুদিন। আর বিপত্তায়নীটা এবারে না দুটোই পড়েছে আমাদের মাসপালায়, একটা পরে জ্যাঠাদের মাসপালায়, একটা পরে আমাদের মাসপালায়। আজকে দেখলাম দুটোই আমাদের মাসপালায় পড়েছে। সেইটা দেখে নিই। এইবার ঘরের কাজকর্মে হাত দিয়েছি, মেয়ের সাথে বকবক করছি। আর আমাদের ছাদের উপরে কাজ হচ্ছে, সেটা তোমাদেরকে পরে বলছি কি কাজ হচ্ছে। মেয়ে এখন বাজারে যাবে, ও একটা ব্যাগ কিনবে, একটা স্ট্যাপলার কিনবে। এত প্রজেক্ট দেয়, তো প্রজেক্টের জন্য না স্ট্যাপলার মারতে হয়। তা আমার তো স্ট্যাপলার নেই, এবার ও আমাদের ওই ভাসুরের মেয়ের কাছ থেকে নিয়ে আসে। একবার দুবার আনা যায়, পরপর বারবার কিন্তু আনা যায় না। একটা নিজেরই একটা খারাপ লাগে। সে পয়সা দিয়ে কিনেছে, ওই জন্যে আমি ওকে পয়সা দিলাম। আর ওর কাছে পয়সা ছিল, দুদিন স্কুলে আসার পথে যে পয়সা বেঁচে ছিল সেই পয়সা দিয়ে। আর একটা 10 টাকার নোট হচ্ছে একদম নতুন নতুন পয়সা, কিন্তু গন্ধটা খুব সুন্দর লাগছে উঠতে। তা আমাকে বলছে, মা শুকে দেখো পয়সাটার গন্ধটা কি সুন্দর। ও বলছে পয়সাটা না মা যে খরচা করতে ইচ্ছা করছে না আমার, মনে হচ্ছে না জমিয়ে রেখে দিই। হ্যাঁ, পয়সাটা এত সুন্দর। এইসব ওর সাথে বকবক করতে করতে আমার ঘরের কাজকর্মগুলো আমি করে নিলাম। ঘরদোরগুলো একটু পরিষ্কার করলাম। বিছানা তো প্রতিদিনই আমার পরে ওঠে। আর যেদিনকে রান্না থাকে না, সবার প্রথম ঘরের বিছানা পরিষ্কার করি। আর যেদিনকে রান্না থাকে সেদিনকে চোখ তুলতে তুলতে রান্নাঘরে ঢুকতে যাই। কারণ কী বলতো, ঘরের বিছানা যদি পরিষ্কার থাকে না, মনটা ভালো লাগে। ঘরটা পরিষ্কার থাকলে না মানে জানো যে না, বাড়িটা পুরো পরিষ্কার আছে সব। কিন্তু প্রথমে ঢুকেই কিন্তু একটা বিছানার দিকে নজরটা পড়ে। বিছানা যদি একটা সুন্দর চাদর পাতা থাকে, আর বিছানাটা যদি টান টান করে পাতা থাকে না, দেখতে খুব সুন্দর লাগে, মনটাও ভরে যায়। কিন্তু কি করব, আমি তো আগে তো ঘুম থেকে উঠলে আগে বিছানা পরিষ্কার করে দরজা জানলা খুলে তারপরে বিছানা থেকে নাবি। না হলে না, আমার যদি দেখি না দরজা জানলা বন্ধ, বেলা হয়ে গেছে, বিছানা পরিষ্কার হয়নি, আমার মাথাটা অটোমেটিক গরম হয়ে যায়। আমি আমার মেয়েকে বলি, তুই যদি লেট করে উঠিস বিছানা পরিষ্কার করতে হবে না, কিন্তু জানলাগুলোকে খুলে দিবি। জানলাগুলো যদি আমার খোলা না থাকে না, আমার মাথা গরম হয়ে যায়। কি করব? আর সেই বিছানা এখন আমাকে সবার লাস্টে বিছানা পরিষ্কার করতে হয়, মানে ওইদিকে রান্না বান্না সেরে এসে বিছানা পরিষ্কার করতে হয়। কিছু করার নেই, সময়ের সাথে তাল মেলাতে হবে। সময় যেদিকে নিয়ে যাবে সেদিকেই আমাকে যেতে হবে। আর ঘর বারান্দা কিন্তু আগে ঝাঁট দেওয়া হয়ে গেছে। আমি দেখেছি ঘর বারান্দা যদি আমি সমস্ত কাজ গুছিয়ে যে শোকেস আলমারি যদি পুছে তারপর যদি ঘরটা ঝাঁট দিই না, ঘরটা ঝাঁট দেওয়ার সময় না ধুলো ওড়ে, প্রচণ্ড ধুলো ওড়ে। সেই ধুলোগুলো কিন্তু গিয়ে আবার শোকেসে খাটে জড়ো হয়ে যায়। ওই জন্যই ঘর থেকে উঠে আগে ঘর বারান্দা তো সকালবেলা বাসি ঘর বারান্দা ঝাঁট দেওয়াই থাকে, ওই জন্য ঝাঁট দেওয়াই ছিল। তারপর সমস্ত সব কিছু পুছে এইবার লাস্টে ঘর বারান্দা পুছে নেবো, তাহলে না ধুলোটা আর পড়ে না। আমি দেখেছি, নালে না এই ঘর বারান্দা ঝাঁট দেওয়ার পরে তুমি গিয়ে দেখবে খাটে হাত দেবে, শোকেসে হাত দেবে, দেখবে তোমার ধুলো কিচকিচ করছে। ওই জন্যে তো দেখো, ওইদিকে কাজকর্ম হয়ে গেল। আর সিঁড়ির পর থেকে কদিন ধরে মনে করছিলাম সিঁড়ির পর থেকে পরিষ্কার করবো, এটা ওটা থাকে তো, সিঁড়ির পর থেকে পুরো একদম জাম হয়ে গেছে। দুটো নারকোল ছিল, নারকোলগুলো পুরো ঝুনো নারকোল, আর নারকোলগুলো ছাড়ানোও হয় না, আর ও তো ছাড়াবেই না। এবার কাকে দিয়ে ছাড়াবো? একটু কাঁচা নারকোল তাও লোকে ছাড়িয়ে দেয়, ওই ঝুনো নারকোল কেউ ছাড়াতে চায় না। তাই ভাবছি যে নারকোলগুলো কী করবো, জল নড়ছে, আবার একটাই জল নড়ছে না। আর ওদিকে বাবা চলে এসেছে পুজো করতে, একটু দেখা করলো, দেখা করে তারপর পুজো করতে চলে গেল। আমি এদিকে সিঁড়িপথটা পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম, আর একটু গিয়ে জল ছিটিয়ে দেবো। ধুলো উঠছে তো, একটু জল, সিঁড়িপথটা ভুলে গেছে, সিঁড়িপথে দিয়ে প্রথমেই জলটা ছিটিয়ে দিতাম, তাহলে এতটা ধুলো আর উঠতো না। আর কী বলতো, জল ছিটিয়ে দিলে না ধুলোটা বেরোয় না, ধুলোটা তখন একদম পুরো জমে যায়, ওর সাথে বেরোতে চায় না। এবার সমস্ত নোংরা পার করে নিয়ে এসে ঘরের সামনেটা ফেললাম। ওখানে তো নোংরাটা ফেলা যাবে না, ওখানটা পরিষ্কার করতে হবে। ওই জন্যে উঠোনটার সামনেটা আর একবার ঝাঁট দিয়ে দেবো। এত পরিমাণে পিছল হয়েছে আর মেঘলা পড়ে রয়েছে বলে প্লাস্টিকগুলো তুলছি না। আর আমাদের ছাদের উপরে কাজ হচ্ছে তোমাদেরকে বললাম। আর আমাদের তো সব এক দেয়ালে ঘর, তো 5খানা ঘর রয়েছে পরপর এক দেয়ালে।
আমার শ্বশুররা তো দুই ভাই, যখন ঘর করেছিল না তখন সব জমি জায়গা বিক্রি করে ওরা ঘর করেছিল, এক দেয়ালে ঘর করেছিল। তখন সব ঘরগুলো কিন্তু ছোটো ছোটো, ঘরগুলো ভালো না, আর ঘরগুলো কিন্তু ভালোও না, যে খুব ভালো কোয়ালিটি, ভিত অনেকটা, ওই যে ভিতও কম দিয়ে, এর উপরে যে দোতলা করবো না, দোতলা করা যাবে না, দোতলা করতে হলে না বিম দিতে হবে, বিম না দিলে দোতলা করা যাবে না। আর ওই জন্য ঘরের মেঝেগুলো একদম ভালো না, একদম কেমন একটা, ঘরগুলো ছোট ছোট, ঘরের পিলারগুলো সব ঘরের ভিতর দিয়ে দেওয়া, ওই জন্য ঘরগুলো একটা খাট একটা আলমারি ঢোকালে না ঘরটা পুরো জাম হয়ে গেছে। এইবারে এক দেয়ালে ঘর বাড়ি, ছাদটা প্রথমে আমাদের দেওয়া হয়েছিল, তারপরে আমাদের বড় ভাসুর ছাদ দিয়েছে। ছাদ দেওয়ার পরে না পুরো ড্যাম পড়ে গেছে, মানে আমাদের ছাদের কোলেই তো ওদের টিন ছিল, তো আমাদেরও প্রথমে টিনের ঘর ছিল, তারপরে আমাদের ওই জমি জায়গা বিক্রি করেই ছাদটা দেওয়া হয়েছিল। টিন ছিল, টিনের যে জলটা যে দেয়ালের গায়ে জমতো, টিনের উপরে প্লাস্টিক দেওয়া ছিল, যে কোনায় যে জলটা জমতো না, সেই জলটা জমে ছাদটা পুরো একদম ছাপ পড়ে গেছে। এই দিকেও ছাপ পড়েছে, ওদের দিকেও ছাপ পড়েছে। তা ওরা এখন কি করছে, ছাদটা দেওয়া হয়ে গেছে কিন্তু না, ছাদ মেজে করা হয়ে গেছে কিন্তু না ভালো করে করেনি, ওই জন্য না আবার জল শোক করছে। ওই জন্য ওরা মধ্যখান থেকে ওখান থেকে একটা করে ইট চটিয়ে দিচ্ছে, দিয়ে আবার ভালো করে জল ছাদ করে নিচ্ছে। তা আমাদের বলেছিল করে নিতে, কিন্তু আমাদের তো এখন একটা ইট কেনার মতন ক্ষমতা নেই, করবো কী করে। ওই জন্য আমরা বললাম আমরা এখন পারবো না গো, তোমরা করলে তোমরা করে না। ওই জন্য ওরা ওদের মতন করে চটিয়ে আমাদের দিকটাও করে দিয়েছে, মানে ওই একাধিক করিনি, আমাদের দিকটাও করেছে, নাহলে আমাদের চটালে তো আমাদের ছাদটা হাওয়া ঢুকলে পুরো নষ্ট হয়ে যাবে। ওই জন্যে দুই দিকে ঢালু করে নিয়েছে, করে এবার ওরা পাঁচিল দিচ্ছে ছাদের উপরে। ছাদে বললো চারিদিকে পাঁচিল, কোমর পর্যন্ত পাঁচিল না দিলে না ছাদের ওই চাপ গাপ দিলে ভালো থাকবে, না ছাদটা নাকি বললো ফেটে যাওয়ার ভয় আছে। ওই জন্য ওরা চারিদিক দিয়ে পাঁচিল দেবে। কিন্তু আমাদের এখন আমাদেরও বলছে যে একসাথে দিয়ে দিলে খরচাটা কমতো একই জায়গায়, কিন্তু আমরা বললাম আমাদের এখন ক্ষমতা নেই যে কী করে দেবো আমরা, ওই জন্য আমরা দিলাম না, ওরা নিজেরাই করে নিচ্ছে। আমরা ঠিক আছে করে নাও, তোমাদের এখন অসুবিধা হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই আমাদের। এই বলে ওরা এখন ছাদের কাজ করছে, তোমাদেরকে পরে দেখাতে নিয়ে যাব। ছাদের কাজ করছে, আর এদিকে হচ্ছে এদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে সমস্ত ঘর বারান্দা পোছা হয়ে গেল। এইবার জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম না, বিছানা চাদরটা 2-3 দিন আগে তুলেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য বিছানা চাদরটা আমি কাচতেই পারছিলাম না। একভাবে 3-4 দিন বৃষ্টি হচ্ছিল, পরা জামা কাপড়ে প্রতিদিন এক বালতি করে আমার কাছে, হ্যাঁ আমার সেটা মেয়ের ওর সবার, ওই জন্যে এইবার এক্সট্রা জিনিস আর কাচতে পারছিলাম না, বিছানা চাদরটা ওইভাবেই ছিল পরে। তা আজকে সব একসাথে কাচলাম। কালকে কটা ভিজে জামা কাপড় ছিল এখানে মেলে দিয়েছিলাম, সেই ভিজে জামা কাপড়গুলো তুলে নেবো। রোদ্দুর নেই কিন্তু কিন্তু ওই যে গরমটা আভাটা রয়েছে, ওই আভাটাই না বেশ ভালো শুকিয়ে গেছে, তার সাথে গরমটা কিন্তু প্রচণ্ড পড়েছে। ঝেঁকে রোদ উঠলে কিন্তু এতটা গরম লাগে না, কিন্তু আজকে যেভাবে গরমটা লাগছে, মাঠে শুকাচ্ছে তো, মাঠে শুকালে গরমটা বেশি লাগে, আজকে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তা চলো এগুলো মেলে দিয়ে একেবারে চান করে তারপর ঘরে আসবো। দেখো আজকে দুপুরবেলায় রান্না করেছি হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে তরকারি করেছি, আর ডাল সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়েছি, আর পেঁয়াজটাকে আর কাঁচা লঙ্কাটাকে ভেজেছি, শুকনো লঙ্কা ছিল না বলে কাঁচা লঙ্কা ভেজেছি। কটা দিন এইগুলো দিয়ে খাওয়া হয়েছিল তো, ওই জন্য না এইগুলো খেতে এত সুন্দর লাগছে, ওই জন্য বললাম আজকেও করি। ওই জন্য মেয়ে বললো মা এইভাবে মাখো, ওই জন্যে আগে তো পেঁয়াজ ভাজা দিয়ে মাখতাম না, আজকে আবার পেঁয়াজ ভাজা দিয়ে মেখেছি, শুকনো লঙ্কা দিলে কি আরও সুন্দর খেতে লাগতো। এই যে ও তো সকালবেলা নিয়ে গেছে, এখন বাবা আমি আর মেয়ে 3 জনে মিলে এখন খেয়ে নেবো। তরকারি করে নিই, শুকনো শুকনো খাওয়াটাই বেশ ভালো লাগে। তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার বিকেলবেলা আসছি তোমাদের সাথে কথা বলতে। আকাশটা দেখো কি দারুণ লাগছে না, তোমাদেরকে বললাম ছাদটা দেখাতে নিয়ে আসবো। এখন 5:30 বাজে, নিচে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো তুলবো, তার আগে ছাদটা দেখালাম। এই দেখো মধ্যিখান থেকে করেছে, মধ্যিখান থেকে এরকম একটা করে ইট দেওয়া ছিল তো, ওদের ছাদ আমাদের সাথে পাঠিয়েছেন, তা ওই ইট চটি ওই যে এরকম করে ঢালাই করে নিয়েছে।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, পাশে থেকো আমার। টাটা।